صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله يا نبي صلى الله عليه وسلم বলেন আমি এই আশুরার দিনের রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী কোন ব্যক্তি এই দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার অতীতের এক বছরের গুনাহগুলো মাফ করে দিবেন সুবহানাল্লাহ وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম আমাদের প্রতি দয়া করে মায়া করে মেহেরবানি করে তার পবিত্র হুকুম তোমার সালাত আদায়ের লক্ষ্যে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান রবের দরবারে হৃদয়ের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করি সকলেই জোরে সুরে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বছরের সমাপ্তি ঘটিয়ে নতুন একটি বছর সূচনার তৌফিক দিয়েছেন সুস্থতার সাথে এবং বাহায়াত আমাদেরকে রেখেছেন এর জন্য আবারও আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে হয়তো জেনেছি অথবা জানি যে আমাদের আরবি মাসের আরবি বৎসরের সমাপ্তি হয়েছে এবং নতুন বৎসর হিজরি 1447 হিজরি সূচনা হয়েছে এই মুহররম মাস থেকে আজকে মুহররমের 3 তারিখ তো একটি বছর শেষ হয়ে যাওয়া এবং নতুন এক বছরের সূচনা করা আরবি নববর্ষের সূচনা আমাদের দ্বীন ঈমান ইসলাম এবং আমলের সবগুলো ধাপ যেই মাস বছর এবং সময়ের সাথে আমাদের পরিমণ্ডিত হতে থাকে ঘুরতে থাকে সেই আরবি বছর এবং মাস শেষ হয়ে নতুন এক বছরের সূচনা করেছে
আমরা যেভাবে ইংরেজি এবং বাংলা নববর্ষ উদযাপন করে থাকি এবং আসার আগে অনেক কিছু হাইলাইট করা হয়ে থাকে, মানুষের ধারে ধারে প্রান্তে প্রান্তে পৌঁছে যায়, ইচ্ছায় অনিচ্ছায় মানুষ জানতে পারে যে বাংলা নববর্ষ শুরু হতে যাচ্ছে, ইংরেজি নববর্ষ শুরু হতে যাচ্ছে। কিন্তু তিক্ত হলেও বাস্তব সত্য হলো যে আমাদের এই ঈমান ইসলাম যেই বৎসর এবং যেই চন্দ্র মাসের সাথে আমাদের সম্পৃক্ত, সেই চন্দ্র মাসের সূচনা এবং পরিসমাপ্তির ব্যাপারে আমাদের অধিকাংশ মুসলমানরাই জানে। অথচ আরবি বৎসরের গণনা এবং তার দিন তারিখ মাসের সংখ্যা হিসাব রাখা মুসলমানদের জন্য ফরজে কিফায়া। যদি কোনো জনপদে সেখানে কিছু সংখ্যক মানুষ এই হিসাব না রাখে, তাহলে ব্যাপকভাবে সমস্ত মানুষ গুনাহগার করে। তো এই আরবি বর্ষের সূচনা, যেটাকে হিজরি সন বলা হয়, আজকে মুহররম মাস চলতেছে। অনেকে হয়তো এই হিসাবে জেনে থাকবে, কারণ মুহররম মাসে বিশেষভাবে একটা দিন উদযাপিত হয়ে থাকে, পালিত হয়ে থাকে, যে দিনটাকে আশুরা বলা হয়। তো এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক গুরুত্ব ফজিলত আছে এবং এই দিনেরও ফজিলত আছে, এই মাসেরও ফজিলত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মুহররম মাস আল্লাহর মাস, সমস্ত মাসই আল্লাহর মাস, কিন্তু এই মাসটাকে আল্লাহর সাথে বিশেষভাবে সম্বন্ধযুক্ত করা হয়েছে। তার মানে এই মাসের ফজিলত এবং গুরুত্ব একটু বিশেষ। রমজান মাসের পরে আল্লাহর কাছে সব থেকে প্রিয় এবং আমলের মাস হলো এই মুহররম মাস, এবং রমজানের পরে আল্লাহর কাছে সব থেকে প্রিয় রোজা হলো এই মুহররমের রোজা। তো মুহররম মাসে পুরো মুহররম মাস জুড়ে রোজা রাখা যাবে, বিশেষ করে আশুরার দিনের রোজা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে শ্রেষ্ঠ রোজা সেটা হলো আল্লাহর মাসের রোজা, অর্থাৎ মুহররম মাসের রোজা। ওয়া আফজালুস সালাতি বা'দাল ফরিদা। নবীজি বলেন, ফরজ নামাজের পরে সবথেকে শ্রেষ্ঠ নামাজ হলো সালাতুল লাইল, অর্থাৎ রাতের বেলা নফল নামাজ পড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসের রোজার পরে সবথেকে শ্রেষ্ঠ রোজা বলে অভিহিত করেছেন এই মুহররমের রোজাকে। সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহ, এটা হলো আল্লাহর মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস বললেন। এই মাসের বিশেষ এক ফজিলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টা মাস যেরকম নির্ধারণ করেছেন, এই 12 মাসের মধ্যে 4টা মাসকে বিশেষভাবে সম্মানিত করেছেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বৎসরের গণনা হিসেবে 12 মাস নির্ধারিত। ওই দিন থেকে যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী এবং পৃথিবীর আসমান জমিন সৃষ্টি করেছেন, এই 12 মাসের মধ্য থেকে 4 মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই 4 মাস কোন 4 মাস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই 4 মাসের কথা আলাদা করে বলে দিয়েছেন যে 4 মাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত করেছেন, তার মধ্যে হলো সালাসাতুল মুতাওয়ালিয়াতুন, 3 মাস ধারাবাহিকভাবে আসে, যিলকাদা ওয়া যিলহিজ্জা ওয়াল মুহররম। এই 3 মাস ধারাবাহিকভাবে আসে। এই সম্মানিত মাসের বিবেচনায় এটা দ্বিতীয় মাস। আর 4 নম্বর মাস হলো রজব মুজার বাইনা জুমাদিল উখরা ওয়া শাবান, এবং রজব মাস যেটা জুমাদিল উখরা এবং শাবানের মাঝখানে আসে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের এই ফজিলত বর্ণনা করেছেন, সম্মানিত মাসের মধ্যে উল্লেখ করেছেন। একজন সাহাবী নবীর কাছে আসলেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এসে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আতামুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান ফি আই শাহরিন। নবী, হে আল্লাহর রাসূল, রমজান মাসের পরে আমি যদি রোজা রাখতে চাই আপনি আমাকে কোন মাসে রোজা রাখার নির্দেশ দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ফাইন কুনতা সাইমান, যদি তুমি রমজানের পরে বা'দা শাহরি রমাদান, রমজানের পরে যদি তুমি রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, রমজান মাসের পরে যদি তুমি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে আল্লাহর জন্য রোজা রাখবে। কেন? নবীজি বলেন, ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা মুহররম হলো আল্লাহর মাস, ওয়া ফীহি ইয়াউম, এবং এই মুহররম মাসে এমন একদিন দিন আছে, এমন একটা দিন আছে, তাবা আলাইহি কওম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনে অনেক মানুষের তওবাকে কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতুবু ফীহি কওম আখিরিন, নবীজি বলেন, এবং শুধু এই দিন অনেককে তওবা কবুল করে মাফ করেছেন এমনই নয়, বরং ভবিষ্যতেও বহু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। তার মানে হলো রমজান মাসের পরে মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোজা রাখার জন্য শ্রেষ্ঠ মাস, এবং এই মাসে এমন একটি দিন আছে যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষের তওবা কবুল করেছেন, এবং আল্লাহ নবী নির্দেশ করছেন যে ভবিষ্যতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে অনেক মানুষের তওবাকে কবুল করবেন। এই জন্য মুহররম মাস জুড়ে আমাদের তওবা মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করেছেন বলে নবীজি হাদিসের মধ্যে বলেছেন। তো এই মাসে বেশি থেকে বেশি তওবা করুন, বিশেষ করে কুরআনে হাকিমের মধ্যে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে নবুয়্যার মধ্যে যেই সমস্ত তওবাগুলো আছে, তওবার বাক্যগুলো আছে, সেগুলো মুখস্থ করে তওবা করার চেষ্টা করুন। তওবার বাক্য আমরা তো একটা তো সবাই পারি, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা করছি, এবং পূর্ণ আস্তাগফার করা যায়। এছাড়া কোরআনের কারিমের মধ্যে যতগুলো জায়গাতে ক্ষমা চাওয়ার আয়াত আছে এবং দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা দোয়াই তওবা, প্রত্যেকটা দোয়াই ইস্তিগফার। যেরকম রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বহু জায়গায় বলেছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা ইন্নামা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার, রব্বি ইগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য দোয়া কোরআনে হাকিমের ভিতরে আমাদের শিখিয়ে দিয়েছেন তওবার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমাদের সুযোগ মতো এই দোয়াগুলো আমরা শিখে বেশি থেকে বেশি এই মাসে তওবা করতে থাকি। তো এই মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি দিন তওবা কবুল করেছেন এবং মানুষের তওবা কবুল করবে নবীজি নির্দেশ করেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সেই দিনটা আশুরার দিন হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিন রোজা রাখাকে মুস্তাহাব করেছেন। মক্কা জীবনে নবীজি যতদিন ছিলেন পূর্ণ সময় জুড়ে নবীজি মক্কাতে এই আশুরার দিনে রোজা রেখেছেন। শুধু রোজাই রাখেন নাই, বরং আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজাটা ফরজ ছিল। যখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়ে যায়, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাকে নফল এবং মুস্তাহাব হিসেবে স্থির করেছেন। কিন্তু অন্যান্য নফল মুস্তাহাব থেকে এই দিনের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফজিলত এবং মর্যাদায় অনেক বেশি। একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন এই দিনের রোজার ফজিলতের ব্যাপারে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী যে তিনি এর বিনিময়ে পূর্বের অতীতের এক বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এই আশুরার দিনের রোজার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশাবাদী, কোন ব্যক্তি এই দিনে রোজা রাখবে
আল্লাহ তাআলা তার অতীতের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনে রোজার সাথে ফজিলতগুলো রেখেছেন। নবীজি যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে নবীজি দেখতে পেলেন ইহুদিরা এই দিন রোজা রাখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি কারণে রোজা রাখো? তখন ইহুদিরা বলল, এটা ওই দিন যেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্বপুরুষ বনী ইসরাঈলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা এই ফেরাউনের হাত থেকে, কবল থেকে এই আশুরার দিন মুক্তি দিয়েছিলেন। এই শুকরের জন্য, কৃতজ্ঞতার জন্য এই দিন তারা রোজা রাখে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আনা আহাক্কু মিনকা বিমূসা, আমি তোমাদের থেকে মূসার অনুসরণের ক্ষেত্রে বেশি হকদার। মূসাকে তোমরা যত ভালোবাসো তার থেকে বেশি আমি নবী মুহাম্মদ ভালোবাসি। তোমরা মূসাকে মুখে ভালোবাসো কিন্তু তার শরীয়ত মানো না। যদি মূসার শরীয়ত তারা মানতো তাহলে নবী মুহাম্মদের দ্বীন, ঈমান, ইসলাম গ্রহণ করা তাদের জন্য অপরিহার্য হয়ে যেত। কিন্তু তারা মুখে স্বীকার করত, বলতো এবং শরীয়তের ওই সমস্ত তাদের বিধানগুলো তারা কেটে দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল। যেই সমস্ত বিধানগুলো ইসলামের প্রতি তাদেরকে, ইসলাম গ্রহণ করার জন্য তাদেরকে বাধ্য করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর থেকে সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে তোমরা এই আশুরার দিনে রোজা রাখো। সুমু ইয়াউমা আশুরা, আশুরার দিনে তোমরা রোজা রাখো। ওয়াখালিফুল ইয়াহুদ, এবং ইহুদিদের সাথে তোমরা বিরোধ করো। কিভাবে? এই দিনের সাথে আরেকটা রোজাকে সংযুক্ত করে, হয় 9 তারিখে রোজা রাখবে, না হইলে 11 তারিখে 10 তারিখের সাথে রোজা রাখবে। অর্থাৎ তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে 10 তারিখের সাথে সংযুক্ত করে রোজা রাখবো। এর জন্য 9 তারিখে রোজা রাখা উত্তম। তবে কেউ 10 এবং 11 যদি রাখে তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নির্দেশ পালন হয়ে যাবে। তো এর সবথেকে উত্তম হয় 9, 10, 11 তিনটা রোজা। আগামী শুক্রবার হলো আমাদের এই আশুরার দিন, অর্থাৎ এই আশুরার রোজা রাখবে আগামী শুক্রবার 10 তারিখ। এখন তার সাথে মিলিয়ে বৃহস্পতিবার রোজা রাখবে, অথবা 11 তারিখ শনিবারে রোজা রাখবে। তবে বৃহস্পতিবারে রোজা রাখা এমনিতেই সাপ্তাহিক একটা মুস্তাহাব সুন্নত আমল, সাথে সাথে আবার এই আশুরার সাথে সম্পৃক্ত হওয়া যায়। এই জন্য এই 2টা দিন রোজা রাখা সব থেকে উত্তম হবে। এই আশুরার দিনের আমলের মধ্যে এই 2 আমল ছাড়া আর কোনো আমল নেই। 1 নম্বর হলো এই রোজা রাখা, 2 নম্বর হলো ইস্তিগফার করা, তওবা করা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এছাড়া এই আশুরার দিন অন্য যে কোনো কার্যকলাপ ইসলামের নামে হওয়া সম্পূর্ণ বেদাত এবং শরীয়ত বহির্ভূত কাজ, যেটার সাথে ইসলামের কোনো সম্বন্ধ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় যতটুকু দ্বীন, ঈমান, ইসলাম এবং শরীয়তকে আমাদের জন্য রেখে গিয়েছেন ততটুকুই আমাদের জন্য শরীয়ত, দ্বীন, ঈমান, ইসলাম। তারপরে যদি কেউ এই দ্বীনের নামে, ইসলামের নামে কোনো ইবাদত হিসেবে কোনো কিছু করে তাহলে সেটা সম্পূর্ণ বেদাত এবং মন ভরা কাজ হবে। আল্লাহ নবী বলেছেন, কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত হলো পথভ্রষ্টতা, গোমরাহি, এবং প্রত্যেক গোমরাহি এবং পথভ্রষ্টতা জাহান্নামে যাবে। তো এই আশুরার দিন শুধু এই 2টা আমল ছাড়া আর কোনো আমল নেই। তার মধ্যে লক্ষণীয় বিষয় হলো এই আশুরার যে রোজা আমরা পেয়েছি, এটা হলো হযরত মুসা আলাইহিস সালাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, তার কৃতজ্ঞতা স্বরূপ এই আশুরার দিনের রোজা। এছাড়া এই দিনের সাথে কিছু কুসংস্কার বিজড়িত হয়ে আছে, অনেকের কাছে প্রসিদ্ধ হয়ে আছে, গলত মাশহুর আছে, যে এই দিনে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি দিয়ে যদি পাহাড়ের মধ্যে নোঙর ফেলেছিল, এই দিনে হযরত ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে মুক্তি পেয়েছিল, এই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালাম তার হারিয়ে যাওয়া আটকে ফিরে পেয়েছিল, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। এরকম নানান কিসসা কাহিনী আছে যেগুলোর সাথে সহিহ এবং বিশুদ্ধ বর্ণনার কোনো সামঞ্জস্যতা নাই এবং কোনো মিল নাই। তো এর জন্য এই দিনের সাথে যতটুকু দ্বীন, ঈমান, ইসলাম আমাদেরকে দিয়েছে ততটুকুই পালন করে। এখন বিশেষ করে এই দিনের সাথে সব থেকে বেশি পালনীয় আমাদের দেশে যেটা উদযাপিত হয় সেটা হলো কারবালার ইতিহাসকে কেন্দ্র করে মাতম এবং বিশাল 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 তাজিয়া মিছিল করা।
এই দিনের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 11 হিজরিতে, আর কারবালার এই ঘটনা ঘটেছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতে, সেটা হলো 61 হিজরিতে। তার মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু প্রায় 50 বছর পরে। আমাদের শরীয়ত তার 50 বছর আগেই পূর্ণ হয়ে গেছে। এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে এই আশুরার দিনের ফজিলত নির্ধারিত হয় না, বরং কারবালার ঘটনাটা ঘটে গেছে এই আশুরার দিন, এই হিসাবে এটা অবশ্যই আমাদের জন্য মর্মান্তিক দিন, ব্যথার দিন। যে কারবালার মাধ্যমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত লাভ হয় এবং ওনার মাকাম মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পায়, কিন্তু উম্মতের জন্য মুসিবতের কারণ হয়ে দাঁড়ায়। এক নম্বর, যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত এটা উম্মতের জন্য কষ্টের কারণ হয়ে গেছে, যেই প্রক্রিয়ায় হয়েছে। তার আগেও বহু সাহাবীদের শাহাদাত হয়েছিল, কিন্তু এই প্রক্রিয়ায় হয় না। দুই নম্বর হলো কিছু অতিরঞ্জিত মানুষ যারা কিনা এই কারবালাকে কেন্দ্র করে, আহলে বায়াতকে কেন্দ্র করে এই আশুরাকে এভাবে উদযাপন করে যেভাবে জাহিলি যুগের মানুষ মাতম করত, যেভাবে সুখ গাথার জাহিলি যুগের মানুষ পালন করতে এভাবে করে, যার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুফ ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়্যাহ ফালাইসা মিন্না। যে ব্যক্তি মাতম করে সুখ গাথাকে তার গালের মধ্যে চাপড়ায়, বুকের জামা ছিঁড়ে ফেলে নবীজি এবং জাহিলি যুগের মানুষের মতো কথাবার্তা চিল্লাপাল্লা করে, সেই সমস্ত মানুষ আমার দলভুক্ত হয়। এখন বলবে যে মানুষ যদি মারা যায় বা বিভিন্ন মুসিবতে পড়ে, তাহলে কি সে সুখ পালন করবে না, ব্যথা লাগবে? অবশ্যই লাগবে, এবং শরীয়তে তার নির্দিষ্ট কিছু নিয়ম আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার অন্তরে ব্যথা পাওয়া এবং চোখ দিয়ে অশ্রু গড়া পড়া, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ। অর্থাৎ আমাদের চোখ এবং অন্তর যেটা প্রকাশ করে এটা আল্লাহর রহমত স্বরূপ, কিন্তু মানুষের মুখ এবং তার হাত যেটা করে এটা শয়তানের পক্ষ থেকে। চিল্লাচিল্লি করা এবং হাত দিয়ে জমিয়ে চাপড়ানো, মাথায় চাপড়ানো, বুকে চাপড়ানো, জামা ছিঁড়ে ফেলা, মুসনাদ আহমদের হাদিস, নবীজি বলেছেন এটা শয়তানের পক্ষ থেকে। তবে কান্না করা এবং অন্তর ব্যথিত হওয়া এটা সম্পূর্ণ রহমত স্বরূপ, কারণ মানুষের আপনজন পৃথিবী থেকে চলে যাবে, সে ব্যথা পাবে, এটা সেটা কাঁদবে, এটা স্বাভাবিক মানুষের নিয়ম। তবে এই নিয়ম ইসলামের ভিতর থেকে পালন করা। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ঘটনা নিঃসন্দেহে এই উম্মতের জন্য এক ট্র্যাজেডি এবং এটা অনেক ব্যথার ঘটনা, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে এই দিন, এই রোজা রাখা এবং তওবা করা ছাড়া, এই দুই আমল ছাড়া যা কিছু হবে সব কিছুই শরীয়ত বহির্ভূত এবং বিদআত। এর জন্য মুসলমানদের করণীয় হলো এরকম কাজ থেকে নিজেও বেঁচে থাকা এবং মানুষকেও বাঁচিয়ে রাখা। আল্লাহ তাআলা আমাদেরকে যে আলোচনা করলাম, এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন সকলে করে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।